বর্তমান সময়ে আমরা প্রায় অধিকাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে থাকি। আপনি এমন মানুষ খুঁজে পাবেন না যিনি হয়তো এই যুগে মোবাইল ব্যবহার করে না। মূলত এমন অনেকে আছে যারা এক বা একাধিক মোবাইলও ব্যবহার করে থাকে। কিন্তু আপনি কি জানেন এই মোবাইল কে আবিষ্কার করেন আর কত সালেই বা এটা আবিষ্কার করা হয়েছিল? তাহলে চলুন বন্ধুরা, আজকে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক মোবাইল ফোন আবিষ্কারের সেই অজানা ইতিহাস। তো প্রথমে তাহলে জেনে নেওয়া যাক মোবাইল ফোন কে আবিষ্কার করেছে। যারা এখনো পর্যন্ত জানেন না যে মোবাইল ফোন কে আবিষ্কার করেছেন, তাদের বলে রাখি, মার্টিন কুপার নামের একজন ব্যক্তি ছিলেন যিনি সর্বপ্রথম মোবাইল আবিষ্কার করেছিলেন। এবং তার মোবাইল আবিষ্কার করার যে সময়টি ছিল সেটি হলো 1973 সালের এপ্রিল মাসের 3 তারিখ। এই সময় তিনি তার তৈরি করা সর্বপ্রথম মোবাইল ফোন রিলিজ করেছিলেন। এবং এই মার্টিন কুপার নামক ব্যক্তিটি দীর্ঘদিন থেকে মটোরোলা কোম্পানিতে একজন গবেষক হিসেবে কাজ করেছিলেন। তবে শুধুমাত্র মোবাইলকে আবিষ্কার করেন সেই বিষয়টি তো আর শুধু জানলে হবে না, বরং এর বাইরেও আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে হবে। যেমন ধরুন, আমরা এখন জানতে পারলাম মার্টিন কুপার 1973 সালে মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন। এবং তিনি যখন মোবাইল ফোন আবিষ্কার করেন তখন তিনি সর্বপ্রথম কাকে কল করেছিলেন? আপনি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমি নিশ্চিতভাবে বলবো যে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, বা অনেকেই হয়তো এর উত্তর জানবেন না। যখন সর্বপ্রথম মোবাইল ফোন আবিষ্কার করা হয়েছিল এবং সেই মোবাইল দিয়ে কল দেওয়া হয়েছিল ডক্টর জোয়েল এস এনহেল নামক এক ব্যক্তিকে। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল, এই ব্যক্তি ছিল মার্টিন কুপারের এক চরম প্রতিদ্বন্দ্বী। আর সে কারণে মার্টিন কুপার যখন সর্বপ্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন তখন তিনি তার প্রথম কলটি এই ব্যক্তিকেই করেছিলেন। যখন এই মোবাইল ফোন প্রথম তৈরি করা হয় তখন এই মোবাইলের নাম দেওয়া হয় মটোরোলা ডায়নাটেক। কিন্তু বর্তমান সময়ে আমরা যে মোবাইলগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আকারের দিক থেকে অনেকটাই ছোট। অর্থাৎ আমরা ইচ্ছা করলেই আমাদের সাথে করে এই মোবাইলগুলো নিয়ে যেতে পারি। কিন্তু যখন বিশ্বের প্রথম মোবাইল ফোন আবিষ্কৃত হয়েছিল তখন সেই মোবাইলের আকার ছিল একটি ইটের সমান। তাহলে একবার ভেবে দেখুন যে বর্তমান সময়ের তুলনায় বিশ্বের প্রথম মোবাইলটির আকার কতটা বড় ছিল। তাহলে এখন আপনি জানতে পারলেন যে বিশ্বের প্রথম মোবাইলের আকার একটি ইটের সমান ছিল। কিন্তু এই বিষয়টি জানার পরে এখন আপনার মনে একটি প্রশ্ন জেগে থাকবে। সেই প্রশ্নটি হলো যে বিশ্বের প্রথম মোবাইল যেহেতু আকারের দিক থেকে অনেকটাই বড় ছিল, সেহেতু এই মোবাইলের ওজনটা কত ছিল, আর এই মোবাইলটি লম্বাই বা কত বড় ছিল? তাহলে চলুন সেই সম্পর্কেও কিছুটা জেনে নেওয়া যাক। প্রথম যে মোবাইলটি তৈরি হয়েছিল সেই মোবাইলটির আকারের দিক থেকে লম্বাই ছিল 9 ইঞ্চি এবং এই মোবাইলের ওজন অনেক বেশি ছিল, কেননা বিশ্বের প্রথম মোবাইল ফোনের ওজন ছিল প্রায় 1.1 কিলোগ্রাম। এখন আপনি এটা ভাবতে পারেন যে এত বড় মোবাইল কিভাবে ব্যবহার করা হতো। কারণ যখন বিশ্বে প্রথম মোবাইল ফোন তৈরি হয় তখন সেই মোবাইল ফোনটি
সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু ব্যবহার করা হতো। এই মোবাইলটির মধ্যে যখন ফুল চার্জ করা হতো তখন এর মাধ্যমে শুধুমাত্র 30 মিনিট কথা বলা যেত। এরপরে পুনরায় সেই মোবাইলটি চার্জ করতে হতো। আপনি শুনলে এটা অবাক হবেন, বিশ্বের প্রথম মোবাইল ফুল চার্জ করতে সময় লাগতো 10 ঘন্টা। আর যেহেতু এটি বিশ্বের মধ্যে তৈরি করা সর্বপ্রথম মোবাইল, এই ফোনটি ব্যবহার করতে প্রচুর পরিমাণ টাকা ব্যয় করতে হতো। এর পাশাপাশি যে কোম্পানি থেকে এটি তৈরি করবে সেই কোম্পানিরও এটা বুঝতে পেরেছিল এই ধরনের মোবাইল তৈরি করতে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। আর সে কারণে তারা সেই সময়ে এমন একটি মোবাইল তৈরি করার কথা চিন্তা করেছিলেন যেটি তৈরি করতে তুলনামূলক খরচা কম হবে। এত কিছুর পরেও জনসাধারণের জন্য এই মোবাইল উন্মুক্ত করে দেওয়া হয়নি, বরং 1973 সালে বিশ্বের প্রথম মোবাইল আবিষ্কার হলেও জনসাধারণের জন্য মোবাইল উন্মুক্ত করে দেওয়া হয় 1983 সালে। এবং এই সময়টা যারা মোবাইল আবিষ্কার করেছিল তারা সর্বপ্রথম চেষ্টা করেছিল মোবাইল তৈরি করতে যাতে কম অর্থ ব্যবহার করা যায় আর সেই মোবাইলের মাধ্যমে অধিক সহায়তা পাওয়া যায়। এবং যখন সর্বপ্রথম বিশ্বের মানুষের কাছে এই মোবাইল উন্মুক্ত করে দেওয়া হয় তখন সেই মোবাইলের নাম দেওয়া হয়েছিল মটোরোলা ডায়নাটেক 8000X। তবে বন্ধুরা, এতক্ষণ আমরা যে ভিডিওতে বললাম এর মাধ্যমে আপনি জানতেই পেরেছেন মোবাইল কে আবিষ্কার করেন। তো এই বিষয়টির পাশাপাশি আপনাকে মোবাইল ফোনের ইতিহাস সম্পর্কেও জেনে নিতে হবে, কেননা যেহেতু আপনি মোবাইলকে আবিষ্কার করেন সে সম্পর্কে সঠিক তথ্য জেনেছেন, সেহেতু অবশ্যই আপনার মোবাইল ফোনের ইতিহাস সম্পর্কে একটু ধারণা রাখা উচিত। সময়টা তখন 1926 সাল। সেই সময় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেশি ছিল না। সেই সময় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যারা জার্মানিতে রেলের ভ্রমণ করেন তাদের প্রথম শ্রেণীর যাত্রীদের মোবাইল ফোনের পরিষেবা দেওয়া হবে। সেখানে প্রথম শ্রেণীর যাত্রীরা এই পরিষেবা ভোগ করতে পেরেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে মোবাইলের মাধ্যমে কত দ্রুত একে অপরের সাথে যোগাযোগ করা যায়। তবে এখনকার দিনের বাজারে কিছু কিছু মোবাইল ফোন আছে, যেরকম সেল ফোন, স্মার্টফোন, ফিচার ফোন। তো এখন অনেকেই ভাবতে পারেন এই মোবাইলগুলো তো একই জিনিস, কিন্তু বলবো এগুলো একই জিনিস নয়। সেল ফোন প্রথম থেকে যে ধরনের মোবাইলগুলো ব্যবহার করা হতো সেই মোবাইলগুলোকে সেল ফোন বলা হয়ে থাকে, কারণ এই মোবাইলগুলোর মধ্যে খুব বেশি ফিচার ছিল না। তারপর যদি ফিচার ফোনের কথাই বলতে হয়, ফিচার ফোনগুলো দেখতে অনেকটাই সেল ফোনের মতো, কেননা সেল ফোন সকল বাটন ও ডিসপ্লে ছিল। ঠিক একইভাবে ফিচার ফোনের বাটন ও ডিসপ্লে ছিল, ফোনগুলোর মধ্যে ভিতরের কিছু ফিচার যোগ করে দেওয়া হয়েছিল। আর যদি স্মার্টফোনের কথাই বলতে হয় তাহলে এখন আমাদের হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের কথা অবশ্যই আসবে, কারণ আমরা যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সেগুলো একটি ল্যাপটপ বা কম্পিউটারের সাথে তুলনা করা হয়ে থাকে, কেননা কম্পিউটার দিয়ে যেভাবে কাজ করা যায় একইভাবে বর্তমান সময়ে তৈরি করা স্মার্টফোনগুলোতেও সেই কাজ করা সম্ভব। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মোবাইল ফোন আবিষ্কারের অজানা ইতিহাস নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে রেখো ইতিহাসের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।